সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছ শিকার করতে না পেরে দিশেহারা বরগুনার জেলেরা। মাছ না পাওয়ায় শুধু জেলে নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। এ অবস্থায় ঋণের ভারে জর্জরিত তারা। মাছের অভাবে পাথরঘাটায় মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্ব আদায়ও দেখা দিয়েছে বড় ধরনের ঘাটতি। বরগুনা পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। ব্যবসায়ীদের হাঁকডাকে সরগরম থাকার কথা থাকলেও পর্যাপ্ত মাছ নেই দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এ অবতরণ কেন্দ্রে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। বছর জুড়ে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ জেলে ও ব্যবসায়ীদের। ঋণ পরিশোধ তো দূরের কথা, পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় তারা। সব মাছই কম, একটু লোকাল আমাদের যে এই পার্শ্ববর্তী নদী, এই মাছগুলো একটু লোকাল ইলিশ পাওয়া যায়, কিন্তু সাগরে তেমন ইলিশ নেই। মাছ তেমন না, মাছ নাই, মাছের সংকটের কারণে দাম একটু বেশি। আমরা জলদস্যুর কারণে আমরা বাইতে পারি না, ওই দিনে দিনে একটু বাই। পাথরঘাটা অবতরণ কেন্দ্রে মাছ কম আসায় রাজস্ব আদায়ও কম হচ্ছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা। গত বছরের তুলনায় এবছর অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ খুবই কমে গেছে। ফলে একদিকে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরদিকে রাজস্ব খাতেও আদায়ের হারও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গত বছরে সরকারি রাজস্ব আদায় হয়েছিল 1,79,14,800 টাকা। তবে এবছরে রাজস্ব আদায় কমে দাঁড়িয়েছে 1,41,12,753 টাকা। আবরার মাহি, RTV।